নমস্কার, মুই মহেশ রায়, পারডুবি মাথাভাঙা কুচবিহার। বর্তমানে আমার কোষ কামতার জনগণের মধ্যে চলি থাকা আমার আই ভাষার নামাকরণের বিষয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তাতে মুই মোর বক্তব্য আরও কিছুমান যুক্তি তলতি ধরিবার চাও। শ্রদ্ধার জনগণ, আমরা জানি যে আজির উত্তরবঙ্গ, পশ্চিম আসাম বা পুরানি গোয়ালপাড়া, উত্তর বাংলাদেশ, পূর্ব নেপালের ঝাপা মোরং সুনসারি, বিহারের কিশনগঞ্জ, কাটিহার, পূর্ণিয়া ইত্যাদি এক বিশাল ভূমিখণ্ডের জনগণ একে ভাষাত তার মনের ভাব প্রকাশ করে। এর থেকে আমরা বুঝি পাই যে এই বিশাল ভূমিখণ্ডের আপামর জনগণ এককালে একে সাম্রাজ্যের ভিতরে নিজের সভ্যতা সংস্কৃতির বিকাশ ঘটাইছিল। আজির উত্তরবঙ্গত এই আই ভাষার নাম কামতাপুরী আর রাজবংশী, এই দুই নামে একটা মারাত্মক বিতর্কের তৈরি হয়েছে। সবথেকে বড় সমস্যা তৈরি করলে জেলা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্য পর্যায়ে কামতাপুরী আর রাজবংশী একই ভাষাকে দুইটা আলাদা আলাদা ভাষা হিসাবে স্বীকৃতি দিল। একই ভাষাকে দুইটা আলাদা আলাদা ভাষা হিসাবে স্বীকৃতি পাওয়াতে আইসার দিনত আমার সমাজের মধ্যে যে বিভাজন, সেই বিভাজনে আইসার দিনত আমার জাতির যে একটা ভয়ঙ্কর অধোগতি, আমরা যে গহীন আন্দারত সন্দেহবাদ ধরছি, এই নিয়ে কোনোই সন্দেহ নাই। জাতির এই মহা সংকটের সময়ত মুই মোর মতে আমার আই ভাষার নাম কি হওয়া উচিত সেই বক্তব্য আরও তথ্য সমেত কিছু যুক্তি তলতি ধরিবার চাও। পুরাণকালে আমার এই মাটির নাম ছিল প্রাগজ্যোতিষ। প্রাগজ্যোতিষের মহারাজা ভগদত্ত মহাভারতের যুদ্ধে 8 দিন কৃষ্ণ অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করছিল, আমরা পুরাণের পাতা অনশেয়া দেখির পাই। পুরাণ যুগের পরে ইতিহাস গণনাকালের সময়ে আমার এই মাটির নাম হয় কামরূপ। 4th শতকে মহারাজা পুষ্যবর্মা আর পরম্পরাগতভাবে তার বংশধরগণ 7ম শতকে কুমার ভাস্কর বর্মার নাম তার জললই কামরূপ সাম্রাজ্যের কথা আমরা জানির পাই। ইয়ার পরে ইংরেজি 1250 খ্রিস্টাব্দে কামরূপের মহাপরাক্রমী মহারাজা সন্ধ্যা রায় উত্তর গুয়াহাটিয়াতে তার রাজধানী বর্তমানে দিনহাটার বগলত গোসানিমারির কামতাপুরত জেলা নিয়ে আসিল। সেলাহাতে পশ্চিম কামরূপের এই বিশাল ভূমিখণ্ডের নাম হল কামতাপুর। মহারাজা সন্ধ্যার পর সিন্ধু রায়, রূপনারায়ণ, সিংহধ্বজ এই নাখান করে কুমার বংশের রাজত্ব চলে। তারপর প্রতাপধ্বজ বংশের রাজত্ব শুরু হয়। প্রতাপধ্বজ, ধর্মনারায়ণ, দুর্লভনারায়ণ, অরিমত্ত, মৃগাঙ্ক, তারপরে খ্যান বংশের রাজাগুলানের রাজত্ব শুরু হয়। নীলধ্বজ, চক্রধ্বজ, নীলাম্বর এই নাখান করি 1498 খ্রিস্টাব্দ পর্যন্ত গোসানিমারিত আমার কামতাপুর সাম্রাজ্যের রাজত্ব চলে। ইয়ার পরে 1515 খ্রিস্টাব্দে আমার এই কামতা ভূমিত কোচ বংশের রাজত্ব শুরু হয় মহারাজা বিশ্বসিংহের সিংহাসন আরোহণের মধ্য দিয়া। মহারাজা বিশ্বসিংহ নিজে কামতেশ্বর উপাধি ধারণ করছিলেন। তারপরে তার মহাপরাক্রমী পুত্র নরনারায়ণ আর শুক্লধ্বজ দুইজনে মিলি এক বিশাল কামতা সাম্রাজ্য তৈরি করে, যার পশ্চিমে আজির মোরঙ্গ দেশের ভাটগাঁও, যেটা তিরহুতের বগলাবগলি, দক্ষিণে বগুড়া সীমান্তের ঘোড়াঘাট, গোটায় উত্তরবঙ্গ, গোটায় নামানি আসাম সমেত এক বিশাল কামতা সাম্রাজ্যের উমরা অধীশ্বরা ছিল। মহারাজা নরনারায়ণের পরে তার বেটা মহারাজা লক্ষ্মীনারায়ণের সময়ে আমরা আকবরনামা পুস্তকে আমার এই ভূমিখণ্ডের নাম কামতা হিসাবে দেখি পাওয়ার নাকছি। মহারাজা লক্ষ্মীনারায়ণের পরে মহারাজা বীরনারায়ণ, বীরনারায়ণের পরে তার পুত্র মহারাজা প্রাণনারায়ণ। মহারাজা প্রাণনারায়ণ নিজেও কামতেশ্বর উপাধি ধারণ করছিলেন। এই নাখান করে আমরা দেখি পাই যে সমস্ত মুঘল যুগে আমার এই মাটির নাম কামতাপুরী আছিল। তারপরে ধীরে ধীরে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ শাসন শুরু হয়, সেলাহাতে আমার এই ভূমিখণ্ডের আকার বা আয়তন ধীরে ধীরে আটেবার ধরে, ছোট হওয়ার ধরে, আর আকার জেলা ছোট হওয়ার ধরে সেলার নামকরণগুলাও আমার এই ভূমিখণ্ডের কামতা বিহার, নিজ বিহার, কুচবিহার এই নাখান করি আমার এই ভূমিখণ্ড ধীরে ধীরে যতই আগের আটেবার ধরে ততই তার নামকরণও ভিন্ন ভিন্ন পর্যায়ে যাওয়ার ধরে। অর্থাৎ আজি যেটা গ্রেটার কোচ
কোচবিহার বলতে যে ভূমিখণ্ডের কথা কওয়া হওয়া হচ্ছে সেটা নিঃসন্দেহে কামতাপুর। যখন এই রাজ্যটা গ্রেটার বা অনেক বড় আকারে ছিল তখন তার নাম ছিল কামতাপুর। এইবার আমরা 700 বছরিয়া পুরাণী কামতা কোচ সাম্রাজ্যের পুরাণী বাসিন্দা কায় কায়। শ্রদ্ধার জনগণ, আমার এই কামতা ভূমিত এবং গোটায় ভারতীয় উপমহাদেশত সর্বপ্রথম জনগণনা সংগঠিত হয় ব্রিটিশ ভারতীয় উপমহাদেশে 1872 খ্রিস্টাব্দ হাতে 1881 খ্রিস্টাব্দের মধ্যে। সেই জনগণনার রিপোর্ট স্যার এইচ রিজলি ট্রাইব অ্যান্ড কাস্ট অফ বেঙ্গল 1881 খ্রিস্টাব্দে পূর্ণভাবে প্রকাশ হয়। আর সেলাই আমরা জানি পাই কামতা ভূমির এই যে নানান এলাকা, কোচবিহার, জলপাইগুড়ি, গোয়ালপাড়া, দিনাজপুর, দার্জিলিং, রংপুর, এই এলাকাগুলোর জনকাঠামো, জনগণের বৈচিত্র্য কীরকম আছে। সমসময়ে 1876 খ্রিস্টাব্দে প্রকাশ হওয়া W হান্টারের এ স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট অফ বেঙ্গল বইও ওয়াই আমার কামতা ভূমির এই নানান জায়গার যে বিস্তীর্ণ জনসমাজ, যে ভূমিপুত্র আদি বাসিন্দা, তার একটা পূর্ণ তথ্য তলতি ধরছে। উমারগুলার প্রকাশ হওয়া তালিকা মোতাবেক আরও নানান ইতিহাস, লোককথা, পুরাণ ঘাংটিয়া আমরা এই এলাকার ভূমিপুত্রগুলোর যে তালিকা দেওয়া হচ্ছে সেটা এই রকম। কোচ বা রাজবংশী, দেশিয়া, পলিয়া, এই 4 ধরনের জনসমাজকে আমরা একই কাঠামোর ভিতরে রাখলাম, কোনো রকম বিতর্কের মধ্যে না যায়। তারপরে আমরা যেটা রাখবো একমাত্র কামরূপীয় ট্রাইব খেন জাতির কথা। খেনের পরে আমরা রাখবো নস্য শেখ মুসলিম। নস্য শেখ মুসলিম এই এলাকার ভূমিপুত্রগুলান হাতেই যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে বা ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছে, উমাক আমরা নস্য শেখ মুসলিম বা নষ্ট শেখ হিসাবে উল্লেখ করে চাই। তারপরে আমরা কামরূপী ব্রাহ্মণগুলার কথা, তারপরে পাল বা কুমারগুলার কথা, ডোম, ডাওই, হাড়ি, নাপিত, তেলি, জালিয়া কৈবর্ত, নমশূদ্র মাছুয়া, কুড়িসজ্জন বা মোদক, জ্ঞানগাই বা গণেশ, গোয়ালা বা গোপ, জলধা বা সূত্রধর, তাঁতি বা তন্তুবায়, তেলেঙ্গা, কামার, চামার, ভুইয়া, সুরি, মালি এবং পরবর্তীকালে আমরা দেখি যে তুফানগঞ্জের রাভা সম্প্রদায় আর দার্জিলিং সমতলের ধিমাল সম্প্রদায়ের মানসীও এই ভাষাকে তার মায়ের ভাষা হিসাবে সাইলসে গ্রহণ করছে। অর্থাৎ হাজার হাজার বছর ধরিয়া বহুতে জাতি জনজাতি তার ভাব প্রকাশের মাধ্যম হিসাবে এই ভাষাটাকে সাইলসে আপন করে নিছে। এই ভাষা এককাশি কোনো একটা গোষ্ঠী বা সম্প্রদায়ের উত্তরাধিকার না হয়, এইটা একটা লিঙ্গুয়া ফ্রাঙ্কা, বহুতে জাতি জনজাতির ভাব আদায়ের একটা মাধ্যম। অর্থাৎ পুরাণ কাল হাতে, ইতিহাস গণনার সময় হাতে এই মাটির এই ভাষাটা একটা আমব্রেলার মতন বহুতে জাতি জনজাতির একটা আশ্রয়স্থল, যেটা অনেকে তার মায়ের ভাষা ত্যাগ করিয়া এই ভাষাটাকে তার ভাব প্রদানের ভাষা হিসাবে গ্রহণ করছে। খ্রিস্টীয় 985 খ্রিস্টাব্দে কামরূপের রাজকর্মচারী আর বিশিষ্ট নাগরিকগণ ব্রহ্মপাল নামে পাল বংশের একজনকে রাজা নির্বাচিত করে। আর সেলাহাতে 1125 খ্রিস্টাব্দ পর্যন্ত 17 জন পাল রাজা আমার এই কামরূপত রাজত্ব করে। আজির তারিখত মহিপাল, লিম্বুটারি, কান্তিভিটা, ভীমবার, কাঁচাকালী, দেবীঝোরাত যে অগণতি আমার দেশীয় পাল বা কুমারগুলান আছে, উমরা এই মাটিরে ভূমিপুত্র হয়। শ্রদ্ধার জনগণ, খ্রিস্টীয় নবম শতক হাতে দ্বাদশ শতক পর্যন্ত যে আমার ভাষা সাহিত্যের সবথেকে পুরানো নমুনা চর্যাপদ বা চর্যাগীতি লেখা হয়, তাতে এই মাটির ভূমি সন্তান হিসাবে হাড়ি, ডোম, শবর, ব্যাত ইত্যাদি জাতির কথা উল্লেখ করা আছে। শ্রদ্ধার জনগণ, 1206 খ্রিস্টাব্দে যখন বখতিয়ার খলজি কামরূপ আক্রমণ করে আসে, সেই বিবরণ জেলা 1260 খ্রিস্টাব্দে তবাকত ই নাসিরি বইয়ত মিনহাজউদ্দিন সিরাজ লেখে, তখন এই মাটির ভূমি সন্তান হিসাবে কোচ, মেষ, থারু ইত্যাদি জনগণক উহাই খুঁজিয়া পায়। শ্রদ্ধার জনগণ, 10ম শতকের পরে যে ব্রহ্মবৈবর্ত পুরাণ লেখা হয়েছিল, সেই ব্রহ্মবৈবর্ত পুরাণ মোতাবেক এই মাটির ভূমি সন্তান হিসাবে কোচ, হাড়ি আর ডোম জাতির কথা উল্লেখ করা আছে। 1907 খ্রিস্টাব্দে ক্যাম্বেল সাহেবের লেখা গ্লিম্পিস অফ বেঙ্গল বইয়ত সেই সময়কার কুচবিহার রাজ্যত 4755 জন খ্যান জাতির লোক আছে বলে ওই উল্লেখ করছে।
শ্রদ্ধার জনগণ, আমার এই এলাকার ইতিহাস সংস্কৃতি নিয়ে লেখা বই গোসানী মঙ্গল কাব্য, রাধাকৃষ্ণ দাস বৈরাগী এই এলাকার ভূমি সন্তানগুলোর একটা বিবরণ সেই সময় ও তুলতি ধরছে। তেলি, মালি, মুচি, ডোম আর যত হাড়ি, কামার, কুমার, ডাওই যত জাতি ছিল, নিষাদে সকলে চণ্ডী স্বপ্ন দেখাইল, স্বপ্নে দেখায় চণ্ডী বিবিধ আকারে, চলহ সকল লোক কামতা নগরে। অর্থাৎ এই কামতা ভূমি একদম সুদূর অতীতকাল থাকি নানান জাতি জনজাতির একটা নিশ্চিন্ত আশ্রয়স্থল। এই কামতা মায়ের অঞ্চলত সমস্ত জাতি ধর্মের মানুষ এক নিমেষে আসিয়া তার আশ্রয় খুঁজিয়া পাইছে, তার ভাষা সংস্কৃতি সভ্যতার বিকাশ ঘটাইছে। ত্রিপুরাণী কাল হাতে আমার মাতৃভূমি সাম্প্রদায়িক সম্প্রীতির এক ধাত্রীভূমি। মহামতি শঙ্করদেবের কথাতে আমরা কোয়ার পাই, কৈবর্ত, কলতা, কোচ, ব্রাহ্মণ সমস্ত এক লগে খাই, দুধ চিরা কলযত। মহারাজা নরনারায়ণ আর উনার ভাই সেনাপতি শুক্লধ্বজ কামাখ্যা মন্দির পুনর্নির্মাণের পরে বহুতে দান ধ্যান করে। সেই সময়কার ইতিহাস বর্ণনাকারী পুস্তক সমুদ্র নারায়ণের বংশাবলী তার ৬৮ পত্রে উল্লেখ আছে বহুতে জাতি জনজাতির কথা। ব্রাহ্মণ, দৈবজ্ঞ, নট, ভাট, তাঁতি, মালি, সোনার কাহার, বারই, ধোপা, শালেই, তেলি, সোনারি, কুমার, হীরাকৈবর্ত, চামার, মুচিয়ার, হাড়িয়াদি দিলা নিরন্তর। দেখেন ১৪৮০ খ্রিস্টাব্দ হতে ১৪৯৮ খ্রিস্টাব্দ পর্যন্ত কামতা ভূমির সবথেকে জনপ্রিয় রাজাজনের নাম হল কান্তেশ্বর নীলাম্বর, আর তার প্রধানমন্ত্রীর নাম শচীপাত্র, যা একজন উৎকল ব্রাহ্মণ। ১৪৪০ হাতে ৯৮ খ্রিস্টাব্দ পর্যন্ত যায় যায় এই মাটির প্রশাসক আছিল। তার বংশ পরিয়াল আজির তারিখে এই মাটির ভূমিপুত্র। এটা কি কারো চোখুত নগুল ঢুকি দিয়া আমার কয়া দেওয়া লাগবে? খ্রিস্টীয় ৭ম শতকের মধ্যম ভাগত কামরূপ রাজকুমার ভাস্কর বর্মা শশাঙ্কের বঙ্গ বিজয়ের পরে নিধনপুর তাম্রলিপিত ব্রাহ্মণগুলা ভূমিদান করে ধরছে আমরা দেখির পাই। কামতারাজ নীলধ্বজ, মহারাজা বিশ্বসিংহ, মহারাজা নরনারায়ণ, মহারাজা প্রাণনারায়ণ প্রমুখ নানান রাজায় অযোধ্যা, মগধ, মিথিলা, কনৌজ প্রভৃতি নানান জায়গা হাতে বহুতে ব্রাহ্মণ পণ্ডিত আনিয়া নলবাড়ি, বরপেটা, খাগড়াবাড়ি, বামনহাট, শীতলখচির বগলত, বামনপাড়া ইত্যাদি নানান জায়গাত ওমার বসতি করে দিছে। আর সেই ব্রাহ্মণ পণ্ডিতগুলায় যাক আমরা কামরূপী ব্রাহ্মণ কই, কোচ কামতার রাজ দরবারত আমার ভাষার একের পর এক অমায়িক কাব্য সাহিত্য অনুবাদ করছে, লেখছে, যেটা কিন্তু আমার ভাষার পহিলা কালের নিদর্শন। কামতাপুরত প্রাক খেন পর্বে মহারাজা দুর্লভ নারায়ণ, যাই কিনা ১৩৩০ খ্রিস্টাব্দ হাতে ১৩৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করে, তার রাজদরবারের সভাকবি হেম সরস্বতী, রুদ্রকন্দলী, হরিহর বিপ্র, কবিরত্ন সরস্বতী, মাধব কন্দলী এই ভাষাত সাহিত্য লেখে। প্রহ্লাদ চরিত্রের ভণিতাত হেম সরস্বতী কইছে, কামতা মণ্ডল দুর্লভ নারায়ণ নৃপবর অনুপম। মহারাজা বিশ্বসিংহের রাজদরবারত পীতাম্বর তার মার্কাণ্ডেয় পুরাণের ভণিতাত যুবরাজ চিলারায়ের আদেশ উল্লেখ করি কইছে, নিজ দেশ ভাষা বন্দে রচিও পয়ার। দেখেন যুবরাজ চিলারায় কিন্তু নিজ দেশ ভাষার কথা কইছে,
নিজের জাতির ভাষা, নিজের গোষ্ঠীর ভাষা কারো কথা কয় নাই। আর এই যে নিজ দেশ, এই যে দেশি মানসি, দেশি ভাষা, কোন দেশের দেশি? কামতাপুর দেশ, যেটা আমার ভাষা, সংস্কৃতি, সভ্যতা তার পূর্ণভূমি, তার কেন্দ্রভূমি, সেই কামতাপুর। মহারাজা বিশ্বসিংহের রাজদরবারত দুর্গাবর, মানকর অপূর্ব কাব্য লেখছে। কামতায় ঈশ্বর বন্দ, রাজা জল্পেশ্বর, 100 মহিষী বন্দ, উঠোর কুঙোর। মহারাজা নরনারায়ণের রাজদরবার ছিল সাহিত্য, সংস্কৃতি, কলার এক পীঠস্থান, যেইঠেকোনা কবি রাম সরস্বতী, অনন্ত কন্দলী, কায়স্থ কংসারী, মাধবদেব, দামোদর দেব অনেক সাহিত্য লেখছে। দেখেন, ইমরা কাঙই কিন্তু রাজবংশী নয়, অর্থাৎ আমার ভাষা সংস্কৃতির, আমার সাহিত্যের একদম প্রাথমিক আমলকার যায় লেখক। মহারাজা দুর্লভ নারায়ণের সময় হোক, মহারাজা বিশ্বসিংহের সময় হোক, মহারাজা নরনারায়ণের সময়ই হোক, প্রত্যেক জনেই হল কামরূপী ব্রাহ্মণ, অর্থাৎ রাজ্যের নাম কামতা, লেখক প্রতিজন কামরূপী ব্রাহ্মণ। তাহলে ভাষার নাম রাজবংশী হয় কেমন করিয়া? মহারাজা প্রাণনারায়ণ আর মহারাজা মদনারায়ণের রাজদরবারের সভাকবি শ্রীনাথ ব্রাহ্মণ মহাভারতের দ্রোণ পর্বের অনুবাদ করির যায়া স্বর্ণভূমি কামতাপুরের কথা উল্লেখ করছে। জয় জয় মদনারায়ণ নৃপবর, স্বর্ণভূমি কামতাপুরের পুরন্দর। কামতাভূমির সবথেকে পুরাণী লোকসাহিত্যের নাম হল গোপীচন্দ্রের গান বা নাথ সাহিত্য, যেটা খ্রিস্টীয় 13 শতক হাতে আমার এই এলাকাত ধীরে ধীরে জনপ্রিয় হওয়ার ধরে। 13 শতক হাতে মীননাথ বা মৎস্যেন্দ্রনাথ, জলন্ধরী পাত বা হাড়িপা, গোরক্ষনাথ বা গোরখনাথ, ময়নামতি প্রমুখ নাথ ধর্মের সিদ্ধ মানসিগিলা যে ধর্ম সংস্কৃতির উপজন ঘটাইছিল, সেই দর্শন যখন লোকমুখে গীতিকার আকার নিল, সেটাই নাথ সাহিত্য। আচার্য দীনেশচন্দ্র সেন, ভবানী দাস, শুকুর মামুদ প্রমুখের সংগ্রহ করা নাথ সাহিত্য আমার এই এলাকার সবথেকে পুরাণী লোকসাহিত্য। নাথ সাহিত্য মধ্যযুগত আমার এই মাটির জললয়ী সমৃদ্ধ জীবনের কথা কইছে। আথাইলের ধন করি পাথাইলে শুকায়, সোনার ভাটা দিয়া রায়তের ছাওয়ালে খেলায়, হেন দুঃখী কাঙ্গাল নাই যে ধরিয়া পালায়। খালি সমাজ জীবনের দিক দিয়ে না হয়, নাথ সাহিত্য কাব্যমূল্যের দিক দিয়ে যদি আমরা দেখি, মনের বেদনা যেইটা আজিকার ভাবাইয়া গানত আমরা উঠিয়া পাই, নাথ গীতিকাত সেই সময় জললয়ীভাবে ফুটি উঠেছিল। কান্দে অদুনা রানী ধরিয়া রাজার পাও, এহেন বয়সের বেলায় ছাড়িয়া না যাও, ছাড়িয়া না যাইও রাজা দূরদেশান্তর, কার জন্য বান্দিলেন শয়াল মন্দির ঘর। শয়াল মন্দির ঘর বান্দাছ নাই পরে কালী, এমতো বয়সে ছাড়িয়া যাও ব্যর্থায় গাবুরালি। সেই নাথ ধর্ম, নাথ গীতিকা, নাথ সাহিত্যের চর্চা কায় করছে কামরূপ কামতার ঐতিহ্যবাহী জাতি নাথ যুগী সম্প্রদায়ের মানুষই করছে।
এই মাটি খালি একাশি রাজবংশীর দ্বারা পুষ্ট হয়েছে তা না হয়, নানান জাতি জনজাতি তার অবদানে আমাকে পুষ্ট করছে। আমার হৃদয়ের গান, প্রাণের গান, ভাবের ভাওয়াইয়া দুনিয়ার মাঝত তলতি ধরলে কায় আব্বাস উদ্দিন হবেন, নায়েব আলী টেপু, কেদার চক্রবর্তী, বিরোজা সেন, প্রতিমা বড়ুয়া, রহিমা বেগম কলিতা, কসিম উদ্দিন, গঙ্গাচরণ বিশ্বাস, বাদ্যকার বলরাম হাজরা, মলয় কিন্নর, গায়ক নগেন্দ্র শীল শর্মা, নজরুল ইসলাম, অনন্ত কুমার দেব, শফিকুল ইসলাম শফি, আমরা কি চক্ষু দিয়া দেখির পাই না? ইমরা কাঙই তো রাজবংশী না হয়। ভাওয়াইয়া এই মাটির সমস্ত ভূমিপুত্রের অধিকার। ভাওয়াইয়ার রক্ত কায়স্থ প্রতিমা বড়ুয়ার রক্তে যেমন আছে, ব্রাহ্মণ কেদার চক্রবর্তীর রক্তে আছে, ব্রাহ্মণ নীলকমল মিশ্রের রক্তে আছে, দেশীয় মুসলমান নজরুল ইসলামের রক্তে আছে, তেমনি প্রতিজন রাজবংশীর সঙ্গে সঙ্গে এই মাটির প্রত্যেকজন উপজা ছাওয়া, প্রত্যেকজন ভূমিপুত্রের অধিকার ভাওয়াইয়ার উপর আছে। বর্তমান সময়েও তো আধুনিক সাহিত্য লেখিবার চায়া এই নীলুয়া দেওয়ার তলত ভাষাহারা মানসির পরিচয় তাল্লাশ করলে কবি অমূল্য দেবনাথ, এই সময়ের কবি সুভাষ নাথ, বলরামপুরের দরদি কবি সুকান্ত ভট্টাচার্য, ইমার ভাষার নাম কি হবে? সিনেমার নূতন দুয়ার মুকলি দেওয়া অভিনেতা কল্যাণ পাল, তার ভাষার নাম কি হবে? ভাওয়াইয়া লেখিয়া ভাওয়াইয়া নতুন প্রাণ প্রতিষ্ঠা করে রাখছে কেরামত আলী, তার ভাষার নাম কি হবে? আর আমার ভাষায় এক পাতা এক শব্দ না লেখা সুখবিলাস বর্মা, বিজয়চন্দ্র বর্মন যদি কয় ভাষার নাম হবে রাজবংশী, আমরা কেনেই মানি নেব? মুই মানি নিলুম যে কোষ কামতার ভূমিপুত্রলার অধিকার আদায়ের আন্দোলনত সংখ্যাগরিষ্ঠ রাজবংশী সম্প্রদায়ের অবদান সবথেকে বেশি, কিন্তু তার মানে এই না হয় অন্য অন্য জাতি সম্প্রদায়ের মানসির অবদানের কথা আমরা অস্বীকার করিমু বা অন্য অন্য জাতি সম্প্রদায়গুলাক ধীরে ধীরে আমরা গ্রাস করিমু। কামতা ভূমির অধিকার আদায়ের আন্দোলনত হাজার হাজার ভূমিপুত্রের সঙ্গে জলপেশের খ্যান সম্প্রদায়ের দ্বিজু সেন, ফাঁসি দেওয়ার গোয়ালা সম্প্রদায়ের রবীন গোপ, খড়িবাড়ির জ্ঞানগাই সম্প্রদায়ের মোহনলাল গণেশ, প্রেমেরডাঙ্গা চর্মকার সম্প্রদায়ের রাজকুমার রবিদাস, চাংরাবান্দার হাড়ি সম্প্রদায়ের বাদল হাজরা, প্রত্যেকজন রাষ্ট্রদ্রোহিতার মামলাসহ একাধিক মামলায় বছরের পর বছর জেল খাটছে। কামতাপুর আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে ত্যাগ স্বীকার করছে চাংরাবান্দার নসির আলী প্রামাণিক, কালীরহাটের শহীদুল হক, গঙ্গারামপুরের সুরেন তেলি, গাজলের প্রভাসশীল। আমরা আজকে উমার অবদান অস্বীকার করিম আর সমস্ত অধিকার আমরা রাজবংশীলায় খালি ভোগ করিম? আমার মাওয়ের ভাষার দাবিত অবদান সবারই আছে, সবাকে সমান মর্যাদা দিয়া ভাষার নাম কামতা পরিত হওয়ার লাগবে। রাজবংশী সাম্প্রদায়িক নাম আমরা না মানি। 1909 খ্রিস্টাব্দে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা গৌরীপুর সাহিত্য সভা কামতা বিহারী শীর্ষক গবেষণাপত্র পাঠ করে আর সেলায় উনয় ভাষাটার নাম দিল কামতা বিহারী। 1969 খ্রিস্টাব্দে উত্তরখণ্ড দল প্রতিষ্ঠা হয় কলিন বর্মন, পঞ্চানন মল্লিক, হরিমোহন বর্মনের মতন শ্রদ্ধাবান ব্যক্তির নেতৃত্বে।
ওমরা সেই সময় ভারতের প্রধানমন্ত্রীর কাছে কামতাপুরী ভাষার দাবিতে স্মারকলিপি পেশ করে। 1991 খ্রিস্টাব্দে এই মাটিত অল কামতাপুর স্টুডেন্ট ইউনিয়ন আকসু প্রতিষ্ঠা হওয়ার সাথে সাথে কামতাপুরী ভাষার দাবি আরও জোরদার হয়। হাজার হাজার যুবক, হাজার হাজার যুবতী নিজের মায়ের ভাষার দাবিত রাস্তাত নিকলিয়া এসে। তারপর 1996 খ্রিস্টাব্দে যখন কামতাপুর পিপলস পার্টি প্রমুখে কেপিপি প্রতিষ্ঠা হল, সেই দিন হাতে আমার মায়ের ভাষার দাবিত কাতারে কাতারে লোক রাস্তাত নামিয়ে আসিল। ডজন ডজন বই পুস্তক লেখা হল। আজি অবধি প্রায় 100-র বেশি আমার মায়ের কোল খালি হয়েছে এই ভাষার দাবিতে। 1991 খ্রিস্টাব্দে পণ্ডিত ধর্মনারায়ণ বর্মা এ স্টেপ টু কামতা বিহারি ল্যাঙ্গুয়েজ বইখান লেখিয়া সর্বপ্রথম আমার ভাষা যে একটা আলাদা স্বতন্ত্র স্বয়ংসম্পূর্ণ বৈশিষ্ট্য সম্পন্ন একটা ভাষা, তার বক্তব্য দাঙ্গি ধরলেন। সেই দিন হাতে কলিকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবীগুলা বারবার কোয়ার নাগলেক যে এইটা একটা উপভাষা, এইটা একটা ভাষার আঞ্চলিক রূপ, এটা একটা বিভাষা ইত্যাদি ইত্যাদি। তারপর পণ্ডিত ধর্মনারায়ণ বর্মা 2000 সালে কামতাপুরী ভাষা সাহিত্যের রূপরেখা বইখান লেখিয়া কামতাপুরী ভাষার ব্যাকরণ কেমন হবে, ইয়ার রূপতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, শব্দভাণ্ডার, ইতিহাস কি হামারগুলার সামনে তলতি ধরলে। কামতাপুরী ভাষা তার দাবিতে লেখক, কবি, সাহিত্যিক, আন্দোলনকারী প্রত্যেকজন মানুষের রক্ত আছে, ঘাম আছে, ত্যাগ আছে। শ্রদ্ধেয় জনগণ, 2004 সালে প্রচারের আলো দাইসা অনন্ত মহারাজ আর বংশীবদন বর্মনের গেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশন প্রথম দিন থেকে একটা কথা কয়া আসিন নাকছে, ভারত ভুক্তি চুক্তি, কুচবিহারবাসীর মুক্তি। গেটার কুচবিহার আন্দোলনকারীগুলান কিন্তু কোনো একদিনের জন্য আমার মায়ের ভাষা দাবি তোলে নাই, ভাষার জন্যে ওমরা কোনোদিনও রাস্তাত নামে নাই। সবথেকে বড় কথা কং, রাজবংশী ভাষার দাবিতে আজি অবধি কোনো আন্দোলন সংগঠিত হয় নাই। রাজবংশী ভাষার জন্যে কাও কোনোদিন শহীদ হয় নাই। কিছু লোক ছিল যারা ভয়ে কামতাপুরী কোয়ার চায় নাই, আমরা রাজবংশী কইছে। কিছু লোক ছিল যারা এই ভাষাটাকে আলাদা ভাষা হিসাবে মানিবার চায় নাই, যেমন সুখবিলাস বর্মা। আমরা আজি না পায়া এই ভাষাটা রাজবংশী কয়া একটা বিভাজন তৈরি করে চেষ্টা করেন নাকছে। রাজবংশী ভাষার প্রবক্তা সুখবিলাস বর্মা বাম আমলে কামতাপুরী ভাষা আন্দোলনকে বিভ্রান্ত করার জন্য বারবার কইছে যে এইটা কোনো ভাষা না হয়, এইটা বাংলার উপভাষা, এইটা বিভাষা। আর আজকে যারা ভাষাটা স্বীকৃতি পাওয়ার ঘাটা দিয়া আগবাড়ে গেছে, সেলা সুখবিলাস বর্মা কোয়াদ হচ্ছে না এটা ভাষা, তবে রাজবংশী ভাষা। সুখবিলাস বাবু, তুমি বাংলায় হাসো, বাংলায় কাঁদো, এটা তোমার সমস্যা। চিরকাল বাংলা ভাষা সাম্রাজ্যবাদীর দালালি করি আসার পরে আজকে যদি সুখবিলাস বর্মা কয় হ্যাঁ এটা ভাষা, রাজবংশী ভাষা, আমরা কেনে মানিয়ে নেব? যে সমস্ত পণ্ডিতের ঘর আমার ভাষার নাম রাজবংশী কবার চায়, উমাক মুই বিনীতভাবে একটা তথ্য জানিবার চাং। রাজবংশী নামে এই উপমহাদেশত অন্তত 3-4টা আলাদা আলাদা জাতি আছে। বর্তমানের দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশও লক্ষ লক্ষ রাজবংশী আছে, যাদের ভাষা সংস্কৃতি কিন্তু কামতা ভূমির রাজবংশীদের মতন নয়, যাদের ভাষা সংস্কৃতি কিন্তু পুরোপুরি বাংলা। 2001 সালে শেষতম জাতিভিত্তিক জনগণনা হয়েছে। সেই জাতিভিত্তিক জনগণনা মোতাবেক যে তথ্য আমরা আজই জানির পাওয়া ধরছি, তাতে দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলাত 1,40,875 জন রাজবংশী আছে। মেদিনীপুর জেলাত 1,32,511 জন রাজবংশী আছে।
উত্তর 24 পরগনা জেলাত 1,06,308 জন রাজবংশী আছে। মুর্শিদাবাদ জেলার 86,649 জন রাজবংশী আছে। নদিয়া জেলার 76,312 জন রাজবংশী আছে। সব মিলিয়া 2001 সালের জনগণনাত দক্ষিণবঙ্গে রাজবংশীর সংখ্যা 8,93,397। যায় যায় আমার এই উত্তরের রাজবংশীর মতন ভাষা সংস্কৃতি বহন করে না, তাহলে ভাষার নাম কি করে রাজবংশী হয়? বরঞ্চ আমরা এই কথাটা কওয়ার পাই যে এই কামতা ভূমির রাজবংশীগুলো হল কামতাপুরী রাজবংশী, আর দক্ষিণের রাজবংশীগুলো হল বাঙালি রাজবংশী। কামতাপুরের রাজবংশীগুলার ভাষা হল কামতাপুরী, আর দক্ষিণের রাজবংশীগুলার ভাষা হল বাংলা। পরিষ্কার। কাঙো তো আছে, পাছিলা থাকি ঘুটঘুটি চালেছে। একটা বিশাল ডাঙর সংখ্যাগরিষ্ঠ বহু জাতির সমন্বয় রক্ষার ভাষা সাম্প্রদায়িক রাজবংশী নাম দিয়া তার বহর ছোট করার, ভাষাভাষী মানুষের সংখ্যা কম করে দেখেবার, ভাষাটা সংখ্যালঘু করার একটা গভীর চক্রান্ত চলছে এঠে। শাশ্বত মুই কইম, কামতাপুর বা কামতাপুরী একটা বিচ্ছিন্ন শব্দমাত্র না হয়, হাজার হাজার বছর ধরি লালিত একটা সভ্যতার নাম। হাজার হাজার বছর ধরি এই এলাকার সমস্ত ভূমিপুত্র জাতি জনজাতির একটা আবেগের নাম। একটা বাগানও খালি এক রঙের ফুল ফুটিলে ভাল না লাগে। আর হাজার হাজার বছর ধরি আমার সাহিত্য সংস্কৃতি এর বাগান নানান জাতির অবদানে পরিপূর্ণ হয়ে আছে। আইসো তাক আমরা স্বীকার করি, তাক আমরা আদর করি। ভাষার নামের ভিতরত বহুজন সুখায় বহুজন হিতায় এই ভাবটা বজায় থাকুক। এই এলাকার সৌক ভূমিপুত্রক সমান মর্যাদা দিয়া ভাষার নাম হোক কামতাপুরী। কামতাপুরী জয় আই কামতাপুর। অন্তে সবাকে দণ্ডবোধ।